ভাইকে কেমন দেখলি রে? কেমন আছে সে? ওই একই রকম। নীলাদ্রি বাবা তো আজ প্রথমবার ওখানে গেল, ওকে দেখে ওর সাথে নিশ্চয়ই কথাবার্তা বলেছে। প্রতিবারের মতো এবারও মামা চুপ করেই ছিল। নীলাদ্রি কত চেষ্টা করলো কথা বলানোর, কিন্তু কোনো লাভ হলো না। সে কি রে? হ্যাঁ মা, শেষে তো উত্তেজিত হয়ে আমাদের চলে যেতেই বলল। চলে যা, কেন এসেছিস তোরা এখানে? কিন্তু এমনটা সে কেন করলো? না না, এমনটা তো সে কখনো করে না। জানি না মা, তবে মামা আজ খুব ভয় পেয়েছিল। ভয়? হ্যাঁ মা, আমাকে একটু ভেবে দেখতে হবে। যাকে এ তো গেল মামার কথা, তবে আজ আরো দুটো ঘটনায় যেন বেশি অবাক হয়েছি মা। কোন ঘটনা রে? এত বছর ধরে আমি মামার সাথে দেখা করতে যাচ্ছি, কোনোদিন তো আমাকে কেউ আটকায়নি, কিন্তু আজ হঠাৎ ওখানকার অফিসার আমাকে আর নীলাদ্রিকে মামার সাথে দেখাই করতে দিচ্ছিলেন না। বললেন ওপর থেকে নাকি অর্ডার আছে, কিন্তু আমি যখন পেপার দেখতে চাইলাম উনি তখন অর্ডারের কোনো কাগজই দেখাতে পারলেন না। পরিষ্কার বুঝতে পারলাম উনি আমাদেরকে মিথ্যে বলছেন। তারপর তো দ্বিতীয় ঘটনাটা ঘটলো, সেটা তো আরো অদ্ভুত মা। আমরা ওখান থেকে হতাশ হয়ে বেরোতে যাব, ঠিক সেই সময় প্রদীপের জিনের মতো পুরো কায়স্থবাবু ওখানে এসে হাজির। উনি অফিসারের সাথে কথা বলে মামার সাথে আমাদের দেখা করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিলেন, আর আমরা না চাইতে ওনার থেকে সাহায্য নিতে বাধ্যই হলাম। এই পুরো কায়স্থ বাবু? হ্যাঁ মা, কিন্তু এই বিষয়টা নিয়ে আমার মনেও খটকা লাগছে মা। আমার মন বলছে উনি আমাকেই ফলো করছিলেন। দেখিস মা, এই পুরো কায়স্থ বাবুকে কিন্তু আমার একদম ভালো ঠেকছে না। আমারও ভালো লাগছে না মা, আমার তো ওনাকে প্রথম থেকেই ভালো লাগেনি, কিন্তু আজ যে বাধ্য হয়ে ওনার থেকে সাহায্য নিতে হলো, না হলে যে নীলাদ্রির সাথে আমার দেখাই হতো না। হতেই পারে যে এইটা ওনার কোনো চাল। দেখ, তুই তো আর এখন একা নয়, ওই নীলাদ্রিও আছে তোর সাথে। আজকে ওনার কথা শুনে যেটুকু বুঝলাম, নীলাদ্রিদের উপর কিন্তু ওনার বেশ রাগ। দেখিস মা, যা করবি ভেবে চিনতে চোখ কান খোলা রেখে করবি। চোখ কান যে খোলা রাখতেই হবে, আর চোখ কান না খোলা রাখলে মামার এই দুর্দশার পিছনে কারা আছে তার খোঁজ কি করে পাবো? আমাকে যে সত্যিটা জানতেই হবে। নীলাদ্রি? হ্যাঁ রৌমাসি, বলো। দেখা হলো স্যারের সাথে? হঠাৎ এই প্রশ্ন? প্রশ্ন তো করতেই হবে, প্রশ্ন করব না? দেখো, তোমার সাথে তো ভাস্করদার নাম জড়িয়ে রয়েছে, আর ভাস্করদার সাথে আমাদের পার্টির রেপুটেশন জড়িয়ে রয়েছে। অ্যাট এনি কস্ট তোমার কোনো খামখেয়ালিপনার প্রভাব ভাস্করদা বা আমাদের পার্টির ওপরে পড়ুক, সেটা তো আমি কিছুতেই চাইবো না। না, নেভার। তোমার কাছে ওটা খামখেয়ালি লাগতে পারে, বাট আমার কাছে ওটা কর্তব্য। যাই হোক, ওটা আমার পার্সপেক্টিভ, তুমি বুঝবে না। তাই তোমার পার্সপেক্টিভ আমি বুঝবো না? 12 বছর ধরে একটা নিয়ম চলে এসেছে, হঠাৎ করে একদিনে তুমি তো সেটা পাল্টে দিতে পারো না বেটা। হ্যাঁ, হঠাৎ এইসব কথা উঠছে কেন? আমিও তোমাদেরকে বলেই গেছিলাম। যাই হোক, তুমি যখন প্রশ্ন করলে তাহলে উত্তরটা আমি দিই। হ্যাঁ, স্যারের সঙ্গে আমার দেখা হয়েছে, কথাও হয়েছে। স্যার ভালো আছে। কি হলো? অবাক হলে? কি ভেবেছিলে আমার স্যারের সঙ্গে দেখা হবে না? আসলে কি বলতো রোমামাসি, আমরা সবসময় যেটা ভাবি এই দুনিয়াতে সেটা সবসময় হয় না। যাই হোক,
স্যারের সঙ্গে এতদিন পর দেখা করে বেশ ভালো লাগলো। ওকে, আমি ওরা আসি, টাটা। ইম্পসিবল এটা কি করে পসিবল হতে পারে? হ্যাঁ, এটা কি করে সম্ভব? ও গড, আমি কি উত্তর দেবো এখন ভাস্কর থাকে? হ্যালো, যোগিন্দর স্পিকিং। হোয়াট দ্য হেল আপনাকে বই করে বলেছিলাম না যে অ্যাট এনি কস্ট নীলাদ্রির সঙ্গে যেন পীযূষের দেখাটা না হয়। তাহলে দেখা হলো কি করে ওদের? রোমা ম্যাডাম, শুনিয়ে না, আরে কি ম্যাডাম করছেন? স্পষ্ট করে উত্তর দিতে পারছেন না? যদি কাজটা নাই করতে পারবেন তাহলে তখন বলে দিতে পারতেন। তখন বললেন কেন যে হ্যাঁ কাজটা আপনি করতে পারবেন? अरे मैडम विश्वास कीजिए, मैंने कोशिश किया था किंतु एक रकम वो बाध्य होके ही। কি বাধ্য হয় মানে? কে বাধ্য করেছে? কিন্তু আরে বাপ রে বাপ, এ পুরো কাজটার সাথে তুই ইনাদের আবার ও আদায় কাজ কলায়। উনার নাম করে আমার মাঝখানে মরার কি দরকার? আরে প্লিজ, আপনি তখন থেকে কি কিন্তু করছেন? বলুন ব্যাপারটা কি হয়েছে। ফিরে যখন দিচ্ছিলেন তাহলে ভেতরে ঢুকলো কি করে, গেল কি করে? আর ওই যে লড়কিটা আছে ওই মাঝে মাঝে আসে, ও ইতনা চার্জ করলো আমকো, ইতনা চার্জ করলো যে। কে? ফির কি? হ্যালো 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 আর করতে হবে না, রাখুন ফোনটা। ওয়ার্থলেস। কিন্তু এবার আমি ভাস্কর তাকে কি বলবো, কি জবাব দেব? আরে আমি তো কথা দিয়েছিলাম ভাস্কর তাকে যে অ্যাট এনি কন্ডিশন নীলাদ্রির সঙ্গে পীযূষের দেখা হবে না। কিন্তু ফিরকিকে সঙ্গে করে নিয়ে গিয়ে তো দেখাটা ওরা সে করেই নিল। মা, কাল তো জন্মাষ্টমীর পুজো। প্রত্যেক বছরের মতো এইবার আমরা জন্মাষ্টমীর পুজো করব, কেমন? হ্যাঁ, তা তো করতেই হবে, পুজোটা না করলেও হয়। কিন্তু আমি তো একদম ভুলে গেছিলাম। আমার যে আজকাল কি হয়েছে না, কিচ্ছু মনে থাকে না। ভুলে যাওয়ার আর কি দোষ বলো, বয়স তো হচ্ছে। হ্যাঁ রে মা, বয়সটা কম হলো বল। দুষ্টু মেয়ে, তুমি আমার সঙ্গে মজা করছো? হ্যাঁ? একবার তো তোকে ধরতে পারি না। আমি এতে কি শুরু করেছিস বলতো? হ্যাঁ, লক্ষ্মীবাস, তোরা দিনের মধ্যে এরকমটা কতবার করিস বলতো? না না, আজ আর তোমায় কোনো মাসে বাঁচাতে পারবে না, দেখি তো। বোধহয় মেয়েটা দেখি কতবার বলেছি এরকম করিস না। বলি এরকমটা করিস না, দুম করে লেগে যাবে তো মেয়েটার। দেখি দেখ, লাগলো নাকি? হ্যাঁ মা, খুব। দেখি আর একটু ভাল লাগবে। ছোটবেলা দিচ্ছে রে। সরি মা। আচ্ছা আর করবো না, এই নাও কান মুড়লাম। আর না, সরি মা, আর করবো না প্লিজ। আচ্ছা কাতুকুতু এবারে আসো। মা, ও মা, কি করছো তুমি? কি আর করব, ললিতা মাসির হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছি। এত বড় বাড়ি, এতগুলো লোকের রান্না বান্না একা হাতে পেরে ওঠে না ও। আচ্ছা ঠিক আছে, ললিতা মাসিকে সাহায্য করছে ভালো কথা। বলছি তুমি আমাকেও একটা হেল্প করে দেবে গো? কি ব্যাপার বলো তো? না মানে আমি গলায় বেশ একটা আদুরে আদুরে ভাব পাচ্ছি, এটা এমনি এমনি তো নয়, কিছু তো একটা চাই। কি সেটা? মা, তুমি সবকিছু আগে থেকে বুঝে ফেলো। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি আমাকে একটা নতুন রান্না শিখিয়ে দেবে? ও মা, তুমি নতুন রান্না শিখবে কেন? আমার রান্না বুঝে তোমার মুখে রুচ্ছে না? এই দেখো, আরে বাবা দেখো, আমি সেটা বলতে চাই। ধ্যাত্তারি বাবা, শোনো। আচ্ছা মা, তুমি শোনো তো। দেখো, আমি বলতে চাইছি কি, দাদাভাই তো অনেকদিন বিদেশে ছিল বলো, আর তুমি সেদিন শুনলে না ও বিদেশে থাকাকালীন আমাদেরকে কত মিস করছিল। তাই আমি চাই আমি নিজে হাতে একটা রান্না রেঁধে ওকে খাওয়াবো, ও খুব খুশি হবে। তোমরা দুজনে মিলে আমাকে শিখিয়ে দাও না একটা
রেসিপি। তাহলে তো শেখাতেই হবে। আচ্ছা বেশ, আমার মা আমাকে একটা রান্না শিখিয়েছিলেন, সেটা আমি তোমায় শিখিয়ে দেবো। ওয়াও, থ্যাংক ইউ মা, ইউ দ্য বেস্ট মমি। কি ব্যাপারটা কি? হ্যাঁ, আড্ডাই হবে, আড্ডাই হবে। খাওয়া দাওয়ার কোনো বন্দোবস্ত কি হবে না নাকি? ফুট একেবারে। না না, আড্ডা কোথায় ঠাম্মি? আরে মারা তো কাজই করছিল, আমি এলাম, মাকে বললাম আমি একটা রান্না শিখতে চাই দাদা ভাইয়ের জন্য। হ্যাঁ, কি কি কে রান্না শিখবে? আমি। রান্না? হায় ভগবান, উনি নাকি রান্না শিখবে? আরে খুন্তির কোন দিকটা ধরে আর কোন দিকটা নাড়ে সেটা তুমি জানো যে রান্না শিখবে? ঠাম্মি, মানুষ তো করতে করতেই শেখে, আমিও শিখ। থাক, তোমাকে আর শিখতে হবে না, তুমি খুব শিখিয়েছো আমাদের বাবা। তোমার দাদাকে হাতে ধরে নিয়ে গিয়েছো হিজদের বাড়িতে, যা সেখান শিখিয়েছো, তোমাকে রান্না করে আর দাদাভাইকে বশ করতে হবে না। শোনো ঠাম্মি, সেটা থাক থাক, অনেক হয়েছে, অনেক হয়েছে। এই যে তোমাকে বলছিলুম, তোমাকে তো আমার কথা বলার উপায় নেই, যাই বলবো তাই ভুলে যাবে, যা বলবো তাই ভুলে যাবে। মা আপনি বলুন তো কথাটা আগে, তারপর দেখবেন আমি ভুলে যাই কিনা। আরে বাবা রে বাবা রে, চ্যাটাং চ্যাটাং কথা তো একেবারে সারাক্ষণ মুখে লেগে আছে। হ্যাঁ, আর এদিকে কাজের বেলায় অষ্টরম্ভা। যাকে যে কথাটা বলতে এসেছিলুম, কালকে হচ্ছে জন্মাষ্টমী, মনে আছে তো? প্রতি বছরের মতো এবছরও জন্মাষ্টমী আমি খুব ভালো করে করতে চাই। আমি চাই যে সব কিছু যেন গোছগাছ করা থাকে। আর শুনে রাখো, ওই জন্মাষ্টমীর দিন নতুন করে গন্ডগোল পাকিও না, আমি বরদাস্ত করব না। মা গো মা, কেসটা কি? এত বছর বাদে রোমা দিদিমণি আমাকে শহরে হঠাৎ ডেকে পাঠালো কেন? নিশ্চয় জটিল কেস আছে। তাই রোমা দিদিমণি, ব্যাপার কি? এত বছর বাদে হঠাৎ আমাকে জরুরি তলব। খুব জরুরি একটা কাজের জন্য তোমাকেই যে প্রয়োজন রোজি। সে তো বুঝতেই পেরেছি, না হলে আর এই বয়সে রোজির ডাক কেন পড়তো বলো ম্যাডাম? তা কাজটা কি করতে হবে শুনি? যে কাজটা 12 বছর আগে শেষ হয়নি রোজি, সেই কাজটা এবার আমাদের শেষ করতে হবে। ফিরকি আর নীলাদ্রির বন্ধুত্ব এখনো কাটেনি? সেটাই তো সব থেকে বড় দুর্ভাগ্যের রোজি। 12 বছর আগের সমস্ত ঘটনা সবার সামনে আনার জন্য তুমি তো আমাকে কম সাহায্য করনি, এবং তারপরেই তো আমরা ডিসাইড করলাম যে নীলাদ্রিকে ফিরকির থেকে আলাদা করতেই হবে। আর তাই ওকে বিদেশেও পাঠালাম। ভেবেছিলাম এই 12 বছর একে অপরের থেকে আলাদা থাকলে ওরা হয়তো একে অপরকে ভুলে যাবে, বাট না, আমরা ভুল ছিলাম রোজি। আর তাই এখন নীলাদ্রি ফিরে এসেছে, আর ফিরকির প্রতি ওর টান কমা তো অনেক দূরহস্ত, বরং বলতে পারো অনেক বেশি বেড়ে গেছে। ও মা গো মা, রোমা দিদিমণি এসব কি বলছো? এ তো অবাক কাণ্ড। তাইলে তাইলে এবার কি হবে? এবার কি হবে না রোজি, বলো এবার কি করতে হবে? আর এবার ওদের সারা জীবনের মতো আমাদের আলাদা করতে হবে। আর এই কাজে আমাকে সাহায্য করবে তুমি। কিন্তু আমি তো এখন ওদের সাথে আর থাকি না।
তুমি তো জানো রোজি, আমি আবার না শুনতে অভ্যস্ত নই। আর তাই তো তোমার জন্য এত পারিশ্রমিকের ব্যবস্থা করেছি। আমি যদি আজ আপনার জায়গায় থাকতাম, আমি কিন্তু তাহলে এভাবে আপনাকে ফিরিয়ে দিতাম না। আমাকে অপমান করা তো নর্দমার কীট। এবার আমিও তোমাকে আর তোমার মেয়েকে তোমাদের আসল জায়গাটা দেখিয়ে দেব। ওই মার মেয়ের বাড়ির সমস্ত খবর আমার চাই। তোমাকে ঠিক আমি যেমনটা বলবো তুমি ঠিক তেমনটা করবে। কিভাবে করবে সেটা অবশ্য তোমার ব্যাপার। ক্লিয়ার? তুমি আমাকে যা বলবে আমি সব করব রোমা দিদিমণি। গুড, ভেরি গুড, ইমপ্রেসড। দরকার আমি তোমাকে যোগাযোগ করে নেব। সাবধানে যেও গো রোমা দিদিমণি। ফিরকি রে, তুই যে বড় দামি চিড়িয়া। কিরে দাদা ভাই, কখন ফিরলি তুই? এই কিছুক্ষণ আগে। আচ্ছা, স্যারের সাথে দেখা হয়েছে? স্যার কেমন আছেন? কিছু বললেন তোকে? কেন কেন এসেছিস তোরা? আমি 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 দোষী দোষী আমি দোষী আমি 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 সবার ক্ষতি করেছি। দাদা ভাই, স্যারের মতো মানুষ এ কাজ কখনোই করতে পারেন না। আমার মনে হয় অন্য কেউ স্যারের এই অবস্থার জন্য দায়ী। ঠিকই বলেছিস, আমারও সেটাই বিশ্বাস। পুরো ব্যাপারটা না একটা জট পাকিয়ে আছে। সুতোর একটা মাথা ধরে টানলে না ব্যাপারটা আরো জড়িয়ে যাচ্ছে। কিভাবে কোথা থেকে শুরু করব কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু সত্যিটা তো আমাকে জানতেই হবে। স্যার নিজেদেরই কোনো লোকের ষড়যন্ত্রের শিকার। নিজেদের লোক? সেখানেই তো সবচেয়ে বেশি পাজল হচ্ছি। আর স্যার যে ষড়যন্ত্রের শিকার সেটা আমার অনেকদিন আগেই মনে হয়েছিল। ফিরকিও হাল ছাড়িনি জানিস। ও বলেছে যত সময় লাগুক না কেন স্যারের সাথে যে বা যারা এই অন্যায়টা করেছে তাদেরকে ও খুঁজে বার করবেই। তুই দেখিস ও ঠিক পারবে। হ্যাঁ, হয়তো পারবে, কিন্তু ফিরকি একা আর কত লড়াই লড়বে বলতে পারিস দাদা ভাই? ওর গোটা জীবনটাই তো লড়াই। আমি তোকে অনেকটা কাছ থেকে দেখেছি, তাই সবটা জানি। তুই জানিস দাদা ভাই, আমি জানি না কি করে, কিন্তু সবাই জেনে গেছিল ফিরকি হিজড়ের মেয়ে। স্কুলে টিউশনে সব বন্ধুরা ওর পিছনে লাগতো, ওকে হিজড়ের মেয়ে বলে খ্যাপাতো। কেউ ওর চুল টেনে ধরতো, কেউ ব্যাগ লুকিয়ে রাখতো। আর স্কুল না পারতো অন্য স্টুডেন্টদের ওপর অ্যাকশন নিতে, আর না পারতো ফিরকিকে কিছু বলতে। কারণ জানে ফিরকি একমাত্র প্রত্যেক বছর হাইয়েস্ট মার্কস নিয়ে স্কুলের নাম উজ্জ্বল করবে। আর এদিকে ফিরকিকে নিয়ে ঠাট্টা তামাশা দিনকে দিন বেড়েই যেতে লাগলো। আর আমি যখন ওকে জিজ্ঞাসা করতাম, ও বলতো ও এই সব কিছুর জবাব দেবে পড়াশোনার মধ্যে দিয়ে। আর সত্যিই তো, তুই দেখ আজ ও যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা একমাত্র ওর মনের জোর আর জেদের কারণে। তাই ওর জীবনে আবার কোনো লড়াইয়ের নাম শুনলে আমার খুব ভয় হয় রে দাদা ভাই। লড়াই মানেই তো সমাজের সেই বিশ্রী চোখ রাঙানি, আবার ভেতর ভেতর রক্তক্ষরণ। তুই ফিরকিকে নিয়ে এতটা কনসার্ন? আমি জানতাম তুই ওকে খুব ভালোবাসিস, বাট তুই ওকে নিয়ে এতটা ভাবিস এটা আমি বুঝতে পারিনি। ফিরকি আমার ইন্সপিরেশন দাদা ভাই। ওকে দেখে আমি সাহস পাই।
একটা কথা বলবো তোকে। কি রে? তুই যখন দেশে ফিরিসনি তখন ওর জীবন একরকম ছিল। ও নিজের মতো করে সবকিছু মানিয়ে নিয়েছিল, নিজের মতো করে লড়াই করত। কিন্তু তুই দেশে ফেরার পর একটু হলেও ওর জীবনে বদল ঘটেছে। ও না চাইতেই তোকে ভরসা করে ফেলেছে। মেয়েটা ছোট থেকে অনেক কষ্ট করেছে রে দাদা ভাই। তাই তুই দেখিস, তুই যেন কখনো ওকে কষ্ট দিয়ে ফেলিস না। তোকে কথা দিলাম মধুজা, আমার জীবন থাকতে ফিরকির অসম্মান আমি কোনোদিনও হতে দেবো না।